আপনি কি জানেন মৃত পূর্বপুরুষদের সঙ্গে জীবিত মানুষের সংযোগ কেন একটি কাকের মাধ্যমে হয়? কেন শ্রাদ্ধের অন্ন কাক না খেলে পূর্ণ হয় না পিণ্ডদান? এর পেছনে লুকিয়ে আছে ত্রেতা যুগের এক ভয়ঙ্কর রহস্য, শ্রীরামের ব্রহ্মাস্ত্র আর এক দেবপুত্রের চরম অপরাধের কাহিনী। ত্রেতা যুগে বনবাসকালে শ্রীরাম ও সীতামাতা চিত্রকূটের মনোরম অরণ্যে অবস্থান করছিলেন। চারিদিকে শান্ত পরিবেশ, প্রকৃতির অপার সৌন্দর্য। কিন্তু দেবলোকে তখন জন্ম নিচ্ছিল এক অশুভ কৌতূহল। ইন্দ্রের পুত্র জয়ন্ত অহংকারে অন্ধ হয়ে ভাবল সে পরীক্ষা করবে সীতার রূপ আর রামের ধৈর্য। এই উদ্দেশ্যে সে কাকের ছদ্মবেশ ধারণ করে মর্তে নেমে এলো। হঠাৎ সেই কাকরূপী জয়ন্ত সীতামাতার পায়ে চঞ্চু দিয়ে আঘাত করল। মা সীতার পা থেকে রক্ত ঝরতে লাগল। এই দৃশ্য দেখে শান্ত ও সংযত শ্রীরামের ক্রোধ জ্বলে উঠল। শ্রীরাম কোনো ধনুক তুললেন না, তিনি মাটি থেকে একটি সাধারণ ঘাস তুলে নিলেন এবং তাতে প্রয়োগ করলেন ব্রহ্মাস্ত্রের অচিন্ত শক্তি। ঘাসটি তীরের মতো ছুটে গেল জয়ন্তের দিকে। ভয়ে জয়ন্ত আকাশপথে পালাতে লাগলো। সে আশ্রয় চাইল পিতার কাছে ইন্দ্রলোকে, গেল ব্রহ্মার কাছে ব্রহ্মলোকে, এমনকি মহাদেবের কৈলাসেও পৌঁছল। কিন্তু কেউই তাকে রক্ষা করতে পারল না। সবার উত্তর একটাই, শুধু শ্রীরামের শরণ নাও। অবশেষে অহংকার ভেঙে জয়ন্ত শ্রীরামের চরণে এসে লুটিয়ে পড়ল। কাঁপা কণ্ঠে ক্ষমা ভিক্ষা করল। করুণাময় শ্রীরাম তাকে জীবন দান করলেন। কিন্তু ব্রহ্মাস্ত্র কখনো নিষ্ফল হয় না, তাই জয়ন্ত স্বেচ্ছায় নিজের দান চোখ উৎসর্গ করল। ব্রহ্মাস্ত্রের প্রভাবে সে এক চোখ অন্ধ হয়ে গেল। জয়ন্তের গভীর অনুশোচনা দেখে শ্রীরাম তাকে বরদান দিলেন, আজ থেকে সে ও তার কাকজাতি মানুষ ও তাদের মৃত পূর্বপুরুষদের মধ্যে পবিত্র বার্তাবাহক হিসেবে কাজ করবে। এই কারণেই বিশ্বাস করা হয় শ্রাদ্ধের অন্ন কাক গ্রহণ করলে তা সরাসরি পৌঁছে যায় পিতৃলোক পর্যন্ত। জয় শ্রীরাম।